আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কিছুদিন যাবৎ আসলে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে ঢুকাই যাচ্ছে না। অনেক কষ্ট পাচ্ছি আমরা, তেমন অর্থে কিছুই আসলে করতে পারছি না। তো যে বয়কট মুভমেন্টটা আছে, এটাতে আমরা কিছু না কিছু হলেও অংশগ্রহণ করতে পারি। তো অনেকে বলতে পারেন যে ভাই, বয়কট যেটা চলছে বিভিন্ন প্রোডাক্ট, এখন আপনি কোন প্রোডাক্ট বাদ দিবেন, কোনটা? সবই তো তাদের, বেশিরভাগ তাদের। যেমন এইচপি থেকে শুরু করে, মানে টেকনোলজি থেকে শুরু করে আপনার অর্থনীতি বলেন, তারপর হেলথ সেক্টর বলেন, বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র বলেন, বেশিরভাগই তাদের। যতটুকুই পারা যায় আমাদেরকে তো চেষ্টা করতে হবে, তাই না? সো এর বিকল্প তো আছে। আপনার ইউএসের সব মানুষ তো খারাপ না। আপনি দেখেছেন যে প্যালেস্টাইন এই মুভমেন্টে ইউএসের সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু মুসলমানদের বিভিন্ন মিছিল, মিটিং, তারপর হচ্ছে তাদের পক্ষে কথা বলছে, তাই না? সো সামগ্রিক করতে মানে সবাই তো খারাপ না। সো আমরা যদি এক এক করে আমাদের এই লাইফস্টাইল বা আমাদের এখান থেকে তো বের হয়ে আসতে হবে আমাদেরকে, তাই না? একটা সময় তো আমরা বের হবই, এটা জানি। তবে যেহেতু সুযোগ আছে, সো এই মুভমেন্ট অংশগ্রহণ করলে আল্লাহর কাছে বলতে পারবো যে আমি এইভাবে চেষ্টা করেছি। ঠিক আছে? তো আমি একটা অ্যাপের সন্ধান পেয়েছি আজকে। এটা অনেক আগেও হয়তো আপনারাও হয়তো বা ইউজ করেন, আমি এটা পেয়েছি আর কি। সো আমি এটা একটু দেখাবো। আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোর থেকে এখানে সার্চ করতে হবে নো থ্যাঙ্কস। এটাকে ওপেন করে, আমার এটা অলরেডি আছে এখানে। সো আমরা যারা অনলাইনে কাজ করি, ধরেন ফাইবার, এটা কি আসলে বয়কট লিস্টে আছে কি না একটু দেখেন। এই যে ফাইবার কিন্তু আছে, এবং এখানে লেখা আছে দ্য প্রোডাক্ট ইজ অন দ্য বয়কট লিস্ট। ফাইবার সিইও মিখা, উনি ইটস এ জায়নিস্ট হো সাপোর্ট দ্য আইডিএফ। এটার প্রুফটা কি আসলে? এই যে আমরা ওনার এক্স যেই প্রোফাইলটা আছে, এখানে গেলে আমরা দেখতে পারবো বিভিন্ন মুভমেন্টে ওর পোস্ট আছে এখানে। সো আমরা যারা ফাইবারে কাজ করি, আগে করতাম বা এখন ছেড়ে দিচ্ছি, অনেকেই চেষ্টা করতে হবে আর কি যে এটা থেকে মুভ হওয়ার। এটা নিয়ে আমি গত কালকে বা পরশু দিন একটা ভিডিও অলরেডি করেছি যে আমাদের যাদের ফাইবারে কাজ করতে কষ্ট হচ্ছে, আমাদের কি করা উচিত। আপনি তো একবারে ছাড়তে পারবেন না, তাই না? তো আপনার পরিবার চলবে না। সো গ্রাজুয়ালি এটা করতে হবে আর কি। এটা কীভাবে করবেন, এটা ওই ভিডিওতে আমি বলেছি। সো এইভাবে আপনি একটু দেখেন। ধরেন আমরা ওই যে এইচপিটা ইউজ করি, এই যে দেখেন এইচপি। সো এখানে বলা আছে এইচপি প্রোভাইড কম্পিউটার হার্ডওয়্যার টু দ্য ইসরায়েলি আর্মি অ্যান্ড মাউন্টেন্স ডেটা সেন্টার্স থ্রু দেয়ার সার্ভিস ফর দ্য ইসরায়েলি পুলিশ। সো এখানে তাদের প্রুফ আছে কি না, এই যে দেখেন প্রুফ আছে। বিডি স্মার্ট মুভ .net, এখানে দেখেন তাদের এখান থেকে বিভিন্ন লিঙ্কটিং আছে, দেখছেন? তো এই আর কি বিষয়, এটা একটু পড়তে হবে বা পড়লে বোঝা যাবে যে আসলে তারা কি করছে। সো আপনি যদি এখানে আসেন তাহলে দেখবেন যে ইউনিলিভার আছে। ইউনিলিভার, এই যে দেখেন ইউনিলিভারের যত প্রোডাক্ট আছে এগুলো যে দেখেন দিস প্রোডাক্ট ইজ দ্য বয়কট লিস্ট। সো এইভাবে আপনার ইউনিলিভার থেকে শুরু করে আপনি যে এখানে 7 আপ, এই যে পানীয়, কোমল পানীয়, এটা তো এমনিতে শরীরের জন্য খারাপ, আপনি খাবেন কেন? সো আমরা দেখেছি যে ইফতার 7 আপ, কোক, পেপসি, এগুলো দিয়ে, মানে এগুলো ছাড়া হয় না। সো এগুলো কেন হবে? তারপর হচ্ছে আপনার এই যে দেখেন এডিডাস আছে, হুইল আছে, আমরা যেগুলো নিয়মিত ইউজ করতে বা আমাদের ইউজ করা লাগে আর কি। এর বিকল্প আমাদেরকে বের করতে হবে আর কি। অ্যামাজন তারাও করে দেখেন। আচ্ছা, আমরা একটু ইউটিউব একটু দেখি। ইউটিউব, এই যে দেখেন ইউটিউব ওন বাই গুগল, দেখেন গুগল। একটু দেখেন দিস প্রোডাক্ট ইজ অন দ্য লিস্ট। অ্যামাজন অ্যান্ড গুগল আর ওয়ার্কিং টুগেদার অন প্রজেক্ট নিম্বাস। তাদের একটা চুক্তি হয়েছে প্রজেক্ট নিম্বাস, ওইটার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের যে 1.2 বিলিয়ন করছে। এখন একটু দেখেন, আপনারা এই ভিডিওটা যেখানে দেখছেন এটা কিন্তু ইউটিউবে দেখছেন, তাই না? সো দেখেন আমরা আসলে কতটা তাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি, মানে আমাদেরকে, মানে আমরা এটা ছাড়া আসলে উপায় নাই, তাই না? সো
এটা আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ এর বিকল্প আমাদেরকে, এবং আমাদেরকে চেষ্টা করতে হবে এর বিকল্প কিছু তৈরি করার। হ্যাঁ, যতদিন পর্যন্ত না পারবো ততদিন পর্যন্ত এভাবেই চলতে থাকবে। একটু দেখেন, তারপরে আমরা একটু দেখি ফেসবুকটা, একটু দেখি ফেসবুক और মেটা কে আছে? আচ্ছা, সো এভাবে একটু দেখতে হবে। এই সফটওয়্যারটা মানে আপনার অনেক ভালো একটা সাপোর্ট দেবে আমাদেরকে। এবং আমরা যে স্ক্যান করে করে, এখানে একটা স্ক্যানার আছে, এই স্ক্যানটা আপনার করলে বারকোড স্ক্যানার আছে, এখান থেকে দেখা যাবে আর কি যে এই প্রোডাক্ট আসলে কাদের বা কী আসো বিষয়। ঠিক আছে, সো এখানে একটা লম্বা একটা লিস্ট আছে এর বিকল্প, যে প্রোডাক্টগুলো আমরা খাই, আমরা ব্যবহার করি, কোকাকোলা থেকে শুরু করে, ক্লোজ আপ থেকে শুরু করে, হ্যাঁ, এই ধরনের প্রোডাক্টের বিকল্প আমাদেরকে ইউজ করতে হবে। বিশেষ করে বাংলাদেশে যে প্রোডাক্টগুলো, ওদের মান তো ভালো করতেই হবে, এবং আমরা এর পাশাপাশি যেই প্রোডাক্টগুলো আসলে বাংলাদেশে নিজেদের অ্যাভেলেবল আছে, এগুলার আমাদেরকে বিকল্প করে ফেলতে হবে। যে ডেলও আছে, দেখেন ডেল, ডেটল, দেখেন আপনি কি ইউজ করবেন। আচ্ছা, এখন এই যে দেখেন ডিওর, হ্যাঁ দেখেন ডিওর আছে, তারপরে আপনার ডোমিনোস পিৎজা, তারপরে ডাভ, হ্যাঁ এর বিকল্প তো আছে, তাই না? যেগুলোর বিকল্প আছে এগুলো একটা শর্ট লিস্ট করে করে আপনি যা ইউজ করেন, এগুলো এখন থেকে আর ইউজ না করবেন, হ্যাঁ করবেন না। বা আমি আমার কথা বলি, আমি এটা ইউজ করব না। যেমন আমার এখন, আমি যেই ইয়েটা ইউজ করছি, স্ক্রিনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা এইচপির মনিটর। সত্যি কথা হচ্ছে এইচপির মনিটর। সো আমি এর পরবর্তীতে এই মনিটরটা তো কিনে ফেলছি, তাই না? টাকা তো তারা পেয়ে গেছে। এটা যখন নষ্ট হবে, আমি পরবর্তীতে চেষ্টা করব যে এইচপির তারা যদি সরে না আসে এখান থেকে, অথবা কোনোভাবে অর্থায়ন বন্ধ না করে, সো সেক্ষেত্রে আমি এইচপিটা আমি আমার বয়কট লিস্টে ঢুকাই ফেলছি। আমি পরবর্তীতে এইচপির আর কিছুই কিনবো না। অলরেডি আপনি যা কিনে ফেলছেন তা তো আর আপনি ফালাই দিতে পারবেন না, তাই না? এটা ইউজ করে পরবর্তীতে এটা না কিনবেন, এরকম যাতে হয় আর কি। এই অ্যাপটা আমাকে অনেক হেল্প করবে আশা করি, যে বয়কট কোনগুলো করা উচিত আমার জীবনে, আমি এগুলোকে বাদ দিব। সো এই আর কি, এই ছোট্ট ভিডিওতে আসলে এতটুকুই বলার ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।